তাহলে দেখো এখানে কি বলছে, দিস আর দিস আর এগুলো হলো জাস্ট আ ফিউ এক্সাম্পলস, কয়েকটি মাত্র উদাহরণ অফ এআই টুলস, এআই সরঞ্জামের উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম। তুমি যদি এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো 100% ইংরেজি শিখতে পারবে, গ্যারান্টি দিয়ে বলছি। উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে প্রয়োগযোগ্য, শ্রেণীকক্ষে প্রয়োগযোগ্য কয়েকটা এআই চালিত টুলসের দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও অনেকগুলো এআই চালিত টুলস কিন্তু রয়েছে, সরঞ্জাম রয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট, এটি গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট মনে রাখা যে দিস টুলস মানে এই সরঞ্জামগুলোর শুড নট রিপ্লেস, প্রতিস্থাপন করা উচিত নয়, শুড নট রিপ্লেস, প্রতিস্থাপন করা উচিত নয়, টিচার্স শিক্ষকদেরকে। প্রতিস্থাপন করা মানে কি, একেবারে বিলীন করে দেওয়া, সরিয়ে ফেলা, একটার জায়গায় আরেকটাকে নিয়ে যাওয়া, এটাকে প্রতিস্থাপন করা বলা হয়। রিপ্লেস মানে কি, প্রতিস্থাপন করা। তাহলে প্রতিস্থাপন করা বলতে কি বোঝানো হয়, একটার জায়গাতে আরেকটা নিয়ে যাওয়া, এটাকে প্রতিস্থাপন বলা হয়। বাট রাদার কিন্তু বরং, অ্যাসিস্ট দেম তাদের সাহায্য করা, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে মানে শিক্ষকদের কাজে এআই চালিত টুলস গুলো কি করবে, সাহায্য সহযোগিতা করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সুবিধা, এআই এর সুবিধা। তাহলে প্রধান সুবিধা কি দেখো, দুইটা। এক হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সেস, আর টিচারদেরকে হেল্প করা। পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস এবং টিচারদেরকে কি হেল্প করা, সাহায্য করা। ওকে, এরপরে কি এখানে দেখো কি বলছে, ডাউনসাইডস এন্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই এর খারাপ দিক এবং চ্যালেঞ্জ। ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডাউনসাইডস রয়েছে, খারাপ দিক রয়েছে সেগুলো। তো ডাউনসাইডস এর মধ্যে কি বিবেচনা করা হয়, সাম টিচার্স কিছু শিক্ষক, অ্যান্ড ইনস্ট্রাক্টরস এবং প্রশিক্ষক, মে সি দেখতে পারেন, এআই অ্যাজ এ থ্রেট এআই কে হুমকি হিসাবে, এআই অ্যাজ এ থ্রেট এআই কে একটি হুমকি হিসাবে দেখতে পারেন, টু দেয়ার জবস তাদের কাজের জন্য, বিলিভিং বিশ্বাস করে, ইট উইল অটোমেট এটি স্বয়ংক্রিয় করবে, দেয়ার টাস্কস তাদের কাজ। শিক্ষকদের কাজ কি, পড়ানো, লেকচার দেওয়া। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষকদের মানে হিউম্যান টিচিং মেথডকে কখনোই কি এআই টিচিং মেথড দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব, রিপ্লেস করা সম্ভব? অ্যান্সার হবে না। কারণ মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ মানুষের মধ্যে যত ইমোশন দিয়েছে, যত বুদ্ধিমত্তা দিয়েছে, যত কৌশল দিয়েছে, কোনো এআই পরিচালিত টিউটরকে এ ধরনের মানে কি এটা করা সম্ভবই না। তোমাদেরকে এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, যে দ্য ফান দ্য ফান দে হ্যাড, দ্য ফান দে হ্যাড, এই শিরোনামে একটা সায়েন্স ফিকশন শর্ট স্টোরি লেখা হয়েছে, যেখানে টাইম সেটিং দেখানো হয়েছে 2157 সাল। এই দ্য ফান দে হ্যাড, এই শর্ট স্টোরিতে এটা দেখানো হয়েছে যে মানুষরা মানে শিক্ষকতা এআই টুল করছে, রোবট করছে, কিন্তু একেবারে আনন্দিত না। এক টুকরো বই, কাগজের বই, প্রিন্টেড কপি বই পেয়ে মানুষরা তখন আনন্দিত। ঠিক আছে, আসলে যুগের সাথে সাথে পরিবর্তন হতে পারে, বাট হিউম্যান ইমোশনকে অ্যান্ড সাপোর্টকে রিপ্লেস করা সম্ভব না। ঠিক আছে, অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। দেখো রিডান্ডেন্ট মানে কি, ডিকশনারি না খুললে পারবে যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন না করো। অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট এর মানে কি, তাদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে। রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট মানে কি, অপ্রয়োজনীয়। বাট ইট ইজ ইম্পর্টেন্ট, তবে এটি গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট মনে রাখা যে,
এআই ইজ নট মিন্ট, এআই এর উদ্দেশ্য নয়। এআই ইজ নট মিন্ট মানে এআই এর উদ্দেশ্য নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্য নয় টু রিপ্লেস টিচার্স, টিচার্সদেরকে রিপ্লেস করা, বাট রাদার টু অ্যাসিস্ট দ্যাম, বরং তাদেরকে সাহায্য করাটা উদ্দেশ্য। বাট রাদার টু অ্যাসিস্ট দ্যাম, বরং তাদের সহায়তা করা বা সাহায্য করাটা উদ্দেশ্য। ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। এআই ইজ এ টুল, এআই একটি সরঞ্জাম, অ্যান্ড শুড বি ডেভেলপড, এবং এটার উন্নত করা উচিত বা উন্নয়ন করা উচিত, অ্যান্ড ইউজড অ্যাজ সাচ, এবং সেইভাবেই ব্যবহার করা উচিত। অ্যান্ড ইউজড অ্যাজ সাচ, এবং সেইভাবেই ব্যবহার করা উচিত। দেয়ার আর অলসো নেগেটিভস, কিছু নেতিবাচক দিকও আছে টু কনসিডার, বিবেচনা করার জন্য। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট, যার একটি হলো খরচ। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট, যার একটি হলো খরচ, অফ ডেভেলপিং, উন্নয়নের, অ্যান্ড ইমপ্লিমেন্টিং, এবং বাস্তবায়নের, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলোর। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, দিস ক্যান বি, এটা হতে পারে, আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা বা বাধা। ব্যারিয়ার, ব্যারিয়ার মানে প্রতিবন্ধকতা বা বাধা। ব্যারিয়ার বানানটা একটু মনে রেখো, কারণ অনেক সময় অ্যাডমিশনে এ ধরনের জটিল বানানগুলো দেওয়া হয়। ব্যারিয়ার, ওকে, দুইটা আর আছে। ফর স্কুলস অ্যান্ড টিচার্স, স্কুল এবং শিক্ষকদের জন্য, বিদ্যালয় এবং শিক্ষকদের জন্য। হু নিড মোর রিসোর্সেস, যাদের আরো সম্পদের প্রয়োজন। টু ইনভেস্ট, বিনিয়োগ করতে। ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে। তার মানে এআই প্রযুক্তিতে যে সকল স্কুলকে আরো বেশি সম্পদ বিনিয়োগ করতে হবে, সেই সকল স্কুলগুলোর জন্য এই ব্যাপারটা জটিল হতে পারে, কঠিন হতে পারে। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা কি হতে পারে? কঠিন হতে পারে, রাইট? সো তোমাদেরকে প্রশ্ন করছি যে তোমরা কি এইভাবে যদি পড়ো, প্র্যাকটিস করো, তাহলে কি ইংরেজি শিখতে পারবে? কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করা, আর তোমাদের কাজ হচ্ছে চমৎকারভাবে পড়াশোনা করা। থ্যাংক ইউ ভেরি মাচ।